মুখটা বন্ধ করে দেবেন। মুখ দিয়ে যে মিথ্যা কথা বলবে, কোনো মিথ্যা কথা বলা, কোনো কিছু কাজ করেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ মুখে তালা মেরে দিবেন আর হাতগুলো বলে দিবে যে আল্লাহ আমাকে দিয়ে সে এই অন্যায় কাজগুলো করেছিল। এরপরে পাগুলো বলে দিবে, পা সাক্ষী দিবে যে আল্লাহ আমাকে দিয়ে ব্যবহার করে হেঁটে হেঁটে সে অমুক জায়গাতে গিয়েছে, অমুক গুনাহের কাজগুলো করেছে। এরকম সবগুলোর কথা বলে দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন জাহান্নামীদের কিরকম অবস্থা হবে পরকালে। পরকালে কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামীদের এরকম ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ বলেন ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। আল্লাহ বলেন ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, প্রত্যেকটা লোককেই তার কর্ম অনুযায়ী তাকে ফলাফল দেওয়া হবে। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, আল্লাহ বলেন মানুষেরা কে কি কাজ করে আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে কারো প্রতি কোনো জুলুম করবেন না। যে যতটুকু কাজ করেছে তাকে ততটুকু ফলাফল দেওয়া হবে। নেক আমল করলে পুরস্কার দেওয়া হবে, আর বদ আমল করলে, গুনাহের কাজ করলে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ বলেন জাহান্নামীদেরকে, দুজখীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে টেনে হেঁচড়ে তাদেরকে এরকম টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে, যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে তাদেরকে ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া নেওয়া হবে। তাদেরকে এরকম তাড়াইয়া তাড়াইয়া তাদেরকে জাহান্নামের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তখন তাদের কি অবস্থা হবে? হাত্তা ইদা দারাকু ফিহা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলবেন এই যারা অপরাধী, যারা গুনাহগার, এদেরকে যখন আযাবের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে তাড়াইয়া তাদেরকে জাহান্নামের দরজার কাছে নিয়ে আসবে, হাত্তা ইজা জাউহা, যখন তারা জাহান্নামের দরজার কাছে এসে পৌঁছবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো, জাহান্নামের গেটগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসেনি? তোমাদের কাছে কি কোরআনের কথা বলার জন্য কোনো আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূল অথবা আলেম ওলামা কি তোমাদের কাছে আসেনি? আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি? রুসুলুন, নবী রাসূলেরা, মিনকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে, অর্থাৎ তোমাদের মতোই মানুষ, এরকম তোমাদের ঘর থেকে ভূমিষ্ঠ হয়েছে এরকম মানুষেরা যারা নবী এবং রাসূল, তারা কি তোমাদের কাছে ইসলামের কথা নিয়ে আসেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এবং তারা কি এরকম এসে তোমাদের কাছে কোরআনের কথা পাঠ করেছে? ইয়াতলুনা, পাঠ করে, আলাইকুম, তোমাদের উপরে, আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াতগুলো তোমাদেরকে পাঠ করে শোনাবে, এরকম লোক কি তোমাদের কাছে আসেনি? ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আল্লাহ বলেন আর জাহান্নামের ফেরেশতা তাদেরকে আরো বলবে তোমাদেরকে কি আজকের এই দিনের ব্যাপারে সতর্ক করার মতো এরকম কি কোনো লোক আসেনি? ওয়া ইউনজিরুনাকুম, তোমাদেরকে ভীতি প্রদর্শন করবে, সতর্ক করবে, লিকা, উপস্থিতির ব্যাপারে, ইয়াউমিকুম হাযা, আজকের এই দিন, আজকে যে এমন একটা দিন তোমাদের কাছে এসে পড়বে, আল্লাহর সামনে যে তোমাদেরকে দাঁড়াতে হবে, তোমাদেরকে যে বিচারের মুখোমুখি হতে হবে, এরকম কথা বলে সতর্ক করে তোমাদেরকে কি কোনো লোক, কোনো নবী রাসূল কি তোমাদেরকে কি বলেনি?
তখন তাদের কি অবস্থা হবে? তারা তখন কি বলবে? আল্লাহর ভাষায় কোরআনে কারিমে আল্লাহ বলেন, কলু বালা, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে তো এসেছিল, আমাদেরকে এরকম নবীরা, রসুলেরা, নবীদের পরবর্তী সময়ে যারা আলেম ওলামা ছিল, নবীদের উত্তরসূরি যারা ছিল, কোরআনের কথা তো আমাদেরকে তারা বলেছিল, কিন্তু আমরা তাদের এসব কথাগুলোকে আমরা মিথ্যা মনে করতাম, আমরা এগুলোকে মনে করতাম যে কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, বানোয়াট কথা বলে আমরা এগুলোকে উড়াইয়ে দিতাম, আমরা তাদের কথাকে কোনো গুরুত্ব দিতাম না। কলু বালা, তারা তখন বলবে হ্যাঁ আমাদের কাছে তো এরকম কোরআনের বাণী নিয়ে নবী রাসূলুল্লাহ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এত কিছু তখন তারা বলার পরেও তারা তখন স্বীকার করবে, কিন্তু স্বীকার করে তখন আর কোনো লাভ হবে না। ওয়ালাকিন, কিন্তু হাক্কাত, বাস্তবায়িত হয়েছে, কালিমাতুল আযাবি, শাস্তির বিধান, শাস্তির কথা, আলাল কাফিরিন, যারা কাফের, যারা কাফের, যারা আল্লাহর বিধান অমান্য করেছে, পরকালে সেখানে যাইয়া স্বীকার করলেও কোনো লাভ হবে না, তাদেরকে তখন আল্লাহ তাআলা শাস্তি দিবেনই দিবেন। তাদেরকে কিরকম শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তাদেরকে বলা হবে, ইলা, তাদেরকে বলা হবে, উদখুলু, তোমরা ঢুকে পড়ো, ঢুকে যাও, আবওয়াবা জাহান্নামা, জাহান্নামের গেট দিয়ে, জাহান্নামের দরজা দিয়ে, খালিদিনা ফিহা, চিরকালের জন্য, একদিন দুই দিন, এক বছর দুই বছরের জন্য না, তোমরা অনন্তকালের জন্য জাহান্নামে ঢুকে পড়ো। আল্লাহ বলেন, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, দুনিয়াতে যারা আমার বিধানকে লঙ্ঘন করেছিল, অহংকার বশত যারা আমার বিধান মানে নাই, অহংকার বশত যারা নামাজ পড়ে নাই, অহংকার বশত যারা পর্দা করে নাই, কোরআন কিতাব পাঠ করে নাই, আল্লাহ বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এইসব অহংকারী লোকদের আবাসস্থল কতই না খারাপ। প্রিয় উপস্থিতি, আল্লাহ যে জাহান্নামের কথা বলেছেন, এই জাহান্নামে যে শুধু কাফেররা যাবে এমন নয়, মুসলমানদের মধ্য থেকে যারা গুনাহ করে, যারা নাফরমানি করে, যারা আল্লাহর কথা মানে না, তাদেরকেও জাহান্নামের আযাব ভোগ করতে হবে। তাদের গুনাহ অনুযায়ী যতটুকু গুনাহ করেছে ততটুকু পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন মুসলমান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জান্নাত দেবেন, কিন্তু আগে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, যেহেতু গুনাহ করেছে। এজন্য গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহের কাজ করা যাবে না। যতটুকু আমি জানি যেটা গুনাহ আমার দৃষ্টিতে, সেটা থেকে অবশ্যই আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, সরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুজ যুখরুফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামীদেরকে, দুজখীদেরকে যে আল্লাহ শাস্তি দিবেন, সেটার বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুজরিমিনা, নিশ্চয় যারা গুনাহগার, যারা পাপী, যারা অপরাধী, আল্লাহ বলেন যারা নাফরমান, ফি জাহান্নামা ফি আযাবি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন যারা গুনাহগার, যারা গুনাহগার অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে, সে মুসলমান ঈমান এনেছে তাই বলে যে জান্নাতে চলে যাবে এমন না, মুসলমান হওয়ার পরে গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে, গুনাহের কাজ করা যাবে না। আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা, নিশ্চয় যারা গুনাহগার, ফি আযাবি জাহান্নামা, তারা জাহান্নামের আযাবের ভিতরে, শাস্তির ভিতরে থাকবে, খালিদুন, চিরকাল তারা অবস্থান করবে। তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন তাদের থেকে আযাব কমানো হবে না, কোনো রকমের শাস্তি কোনো কম হবে না, আযাব যেটা শুরু হয়েছে, যেরকম শুরু হয়েছে এরকমই থাকবে। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন এরা জাহান্নামে তখন হতাশ হয়ে যাবে, এরা হতাশাগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামের আযাব ভোগ করতে করতে
তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, কিন্তু তাদের থেকে আযাব শাস্তি কিঞ্চিত মাত্রও কমানো হবে না। আল্লাহ তখন তাদেরকে সম্বোধন করে বলবে, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের প্রতি তো আমি কোনো জুলুম করি নাই, বরং তারা নিজেরা অপরাধ করে, তারা নিজেরা গুনাহ করে অপরাধী সাব্যস্ত হয়ে আজকে তারা শাস্তির মুখোমুখি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা যালামনাহুম, এদের প্রতি তো আমি কোনোরূপ জুলুম অত্যাচার অবিচার করি নাই, ওয়ালাকিন বরংস কানু হুমুজ জালিমিন, এরাই তো অপরাধী, এরাই তো শাস্তির এরকম উপযুক্ত হয়েছে, এজন্য এরা এরকম আজকে জাহান্নামে নিপতিত হয়েছে। তখন জাহান্নামীদের কি অবস্থা হবে, দোজখীদের কি অবস্থা হবে, আযাব ভোগ করতে করতে তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তখন হতাশাগ্রস্ত হয়ে তারা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীরা দোজখীরা দোজখের আযাব ভোগ করতে করতে দোজখের ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ, তারা ডাক দিয়ে বলবে, ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা। দোজখের ফেরেশতার নাম হচ্ছে মালিক। মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলে দাও তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন, আমরা তো আর শাস্তি ভোগ করতে পারতেছি না, তিনি যেন আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন, আমাদের জন্য শাস্তি ভোগ করা আর সম্ভব হচ্ছে না। ওয়ানাদাউ, তারা ডাক দিয়ে বলবে, ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের যেন অবস্থার রফা দফা করে দেন, আমাদেরকে যেন শেষ করে দেন, নিঃশেষ করে দেন। রব্বুকা, তোমার রব। ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক ফেরেশতা তখন তাদেরকে উত্তর করে বলবে, তোমাদের কোনো মৃত্যু হবে না, তোমরা আযাব ভোগ করতেই থাকবে। ইন্নাকুম মাকিসুন, তোমরা এই আযাবের মাঝে অবস্থান করবে, তোমাদের কোনো শেষ হবে না, তোমাদের এরকম মৃত্যু হবে না, তোমরা অবস্থান করবে এই আযাবের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ডাক দিয়ে বলবেন, লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে দুজখীদেরকে তখন ডাক দিয়ে বলবেন, লাকাদ জিনাকুম বিল হাক্ক, আমি তো অবশ্যই তোমাদের কাছে সত্যের বাণী নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। লাকাদ জিনাকুম, আমি এসেছিলাম তোমাদের কাছে বিল হাক্কি, ধর্মের বাণী নিয়ে তোমাদের কাছে তো আমি এসেছিলাম। ওয়ালাকিন্না আকসারাকুম, বরঞ্চ তোমাদের মধ্য থেকে অধিকাংশ লোকেই লিল হাক্কি কারিহুন, তোমরা সত্যকে তোমরা অস্বীকার করেছিলে, সত্য বিমুখ ছিলে, তোমরা ইসলামকে তখন তোমরা অপছন্দ করতে। আল্লাহ বলবেন যে তোমরা তো শাস্তি এজন্যই ভোগ করবে, কারণ আমি দুনিয়াতে তোমাদের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম, তাদের মাধ্যমে সত্য নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছিলাম, ইসলাম নিয়ে ধর্মের কথা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছিলাম, কিন্তু তোমাদের মধ্য থেকে অধিকাংশ লোকেই তোমরা ধর্মের কথা শুনলে তোমরা মুখ ফিরাই নিতে, ওয়াজ মাহফিলের কথা শুনলে, তাফসিরের কথা শুনলে, ধর্মের কথা শুনলে তোমরা এরকম এর থেকে দূরে সরে পড়তে। আল্লাহ বলবেন, আজকে তোমরা শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের শাস্তি কখনো কমানো হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের মাঝে আল্লাহ যারা দুজখী, যারা অপরাধী, তাদের অবস্থার কথা বর্ণনা করে আল্লাহ বলেন কিয়ামতের দিন কিরকম অবস্থা হবে। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, আল্লাহ বলেন নিশ্চয় এমন একটা দিন, যেই দিনটা হচ্ছে বিচারের দিন, যেই দিনটা হচ্ছে মীমাংসার দিন, সেদিন মানুষদের সবাইকে একত্রিত করা হবে। সকল মানুষ জানবে যে সেদিনটা তাদের উপরে কায়েম হবে।
ইয়াউমা লা ইউগনি মাউলান আম মাউলান শাইআ ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো সাহায্যের কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যে আলোচনাগুলো করা হয়েছে এই আলোচনার সারমর্ম হচ্ছে কিয়ামতের দিন হাসরের মাঠে কোনো বন্ধু বান্ধব অভিভাবক কেউ কারো কোনো উপকারে আসবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সেদিন আমাদেরকে হেফাজত করতে পারবেন। এজন্য গুনাহের কাজ করা যাবে না, গুনাহের কাজ থেকে, অন্যায় অপরাধ জনিত কাজগুলো থেকে দূরে সরে থাকতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন হাসরের মাঠে তখন যদি দুনিয়া থেকে কেউ পাপ কাজ থেকে তওবা করে না যেতে পারে, তখন আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না, তখন শুধু আফসোস করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো বলা হয়েছে আমাদেরকে এই কথাগুলো বুঝে এর থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাজ থেকে দূরে সরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।